রমজান মাস আসলেই প্রতি বছর দ্রব্যমূল্যের দাম তুলনামূলক হারে বাড়তে থাকে। তবে এবার রোজায় অন্যান্য বছরের তুলনায় অনেক পণ্যের দাম স্থিতিশীল ছিল শুরু থেকেই। সব মিলিয়ে বাজারে তেমন বড় কোনো পরিবর্তন নেই। রোজার শুরুতে সয়াবিন তেলের সরবরাহের সংকট থাকলেও তা বর্তমানে অনেকটাই কমেছে। বাজারে খোলা সয়াবিনের সরবরাহ ঠিক থাকলেও বোতলজাত তেলের সরবরাহ ঘাটতি রয়েছে। তবে চালের দাম বাড়তি রয়ে গেছে। শনিবার ৮ মার্চ রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায় করলা ৬০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ৬০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বেশিরভাগ সবজির দাম তুলনামূলক কম, যা কেনা যাচ্ছে ৪০ থেকে ৬০ টাকার মধ্যে। এদিকে কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা দরে। টমেটো ২০ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি বছর রমজানে লেবু, শসা, বেগুনের বাজারে চাহিদা বেশি থাকে। তবে এবার শসার দাম কম থাকলেও লেবুর দাম একটু বেশি। আর বেগুন ৬০ থেকে ৮০ টাকায় পাওয়া যাচ্ছে, যা আগে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হতো। এবারে রমজানে পেঁয়াজের দাম তুলনামূলক খুবই কম। খুচরা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৬ থেকে ৪৫ টাকায়, যা গত বছর বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হতো ১১০ থেকে ১৩০ টাকা কেজি দরে। আবার এদিকে আলুর বাজারেও তুলনামূলক সস্তা বলা যায়, কেননা প্রতি কেজি আলু বাজারে বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে। বাজার করতে এসে স্বস্তির কথা বলেন ক্রেতারা। তাদের মতে আগের বছর রমজানে যেভাবে দাম ছিল এবার সেটা নেই, সবকিছু নাগালের মধ্যেই আছে। এদিকে মাংসের বাজারও কিছুটা কম বলা যায়। গত সপ্তাহে ব্রয়লার মুরগি ২২০ টাকায় বিক্রি হলেও বর্তমানে ২০ টাকা কমে প্রতি কেজি ২০০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের বাজারও নিম্নমুখী। প্রথম রোজায় ডিম বিক্রি হয়েছে ১৩০ টাকা দরে, এখন ডজনে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১১৯ টাকা দরে। তবে কেউ কেউ ৩ থেকে ৪ টাকা বেশি রাখছেন বলে জানা যায়। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজা বিপ্লবের সাথে থাকার জন্য ধন্যবাদ।